আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচ, স্বাদমতো লবণ, এই সব ধরনের মশলা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে রান্না করার জন্য খুব সুবিধা হবে। আর কড়াইতে আমি পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি খুব সহজ রেসিপিতে কিভাবে মুরগির মাংস রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি বাবার বাড়িতে যাচ্ছিলাম, বেশ অনেক দিন পরেই যাচ্ছিলাম, যার জন্য মনটা খুবই ভালো ছিল। আমি ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম। আমাদের বিকালেই যাওয়ার কথা ছিল। এখানে আন্দোলনের কারণে আমরা যেতে পারিনি। এখানে একটা স্কুলে আন্দোলন চলছিল, যার জন্য গাড়িগুলো যেতে পারছিল না। এই জন্য আমি সেই দিন আর আমাদের যাওয়া হয়নি। আমরা ঠিক পরদিন খুব ভোরবেলায় চলে গিয়েছিলাম। আমি ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম। আর এটা খুব সাধারণ একটা রেসিপি, যেহেতু এই রান্না আমরা কম বেশি সবাই পারি, তাই সেভাবে আর কিছু বললাম না। যারা পারেন না তারা উপকৃত হবেন, এই আর কি। এই তো আমি মুরগির মাংসটুকু দিয়ে দিলাম, মশলাটুকু ভালো করে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখন পানি ছাড়া পর্যন্ত আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে না যাবে। এই তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর অবশ্যই আমি গরম পানিটা দেই, এতে করে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর ঠান্ডা পানি দিলে কি হয়, সব কিছু গরম হওয়ার পরে যখনই ঠান্ডা পানি দেই তখন সব কিছু সিদ্ধ হতে যেমন সময় লাগে, তেমন টেস্টটাও আমার মনে হয় অনেকটা কমে যায়। যার জন্য আমি একটু গরম পানি দিয়ে দেই, এতে করে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়, স্বাদটাও ভালো হয়, এই আর কি। আপনারা চাইলে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন পার্থক্যটা। এই তো আমি খুব ঝটপট করে রান্না করে নিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এই যে আমার রান্না শেষ, আমি নামিয়ে নিয়েছি। আমি সবজি রান্না করেছিলাম আর সেই সাথে মুরগির মাংস রান্না করে তারপরে আমি অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আনিশার বাবা বাসায় থাকার কথা ছিল, উনি পরবর্তীতে একটা কাজের জন্য আমাদের সাথেই গিয়েছিলেন। ভালোই হয়েছিল, আমরা 4 জন একসাথেই গিয়েছিলাম, আবার 4 জন একসাথেই চলে এসেছিলাম। আমরা মাত্র 2 দিন ছিলাম, তারপরও খুবই ভালো লেগেছিল। যেহেতু অনেক দিন যাই না, অনেক দিন পরে গিয়েছিলাম, যার জন্য খুবই ভালো লেগেছিল, খুবই আনন্দ লাগছিল। আসলে সব মেয়েদেরই এমন হয়, যখন বাবার বাড়িতে যায় তাদের মনে হয় কি যে ঈদের খুশি শুরু হয়ে গেছে। আর আমার মেয়েও ওর কাপড় চোপড় যেগুলো নেবে সেগুলো আলাদা করছিল, আর অন্যান্য কাপড়গুলো গুছিয়ে রাখছিল। আর আমিও এই যে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। এখন এগুলো শুধু প্যাক করলেই হয়ে যাবে, যেগুলো নিব সেগুলো আমি আলাদা করে সুন্দর করে একপাশে রেখে দিয়েছিলাম। আর এগুলো ব্যাগে ঢুকালেই হয়ে যাবে। আর আমরা সেদিন যেতে পারিনি, সেদিন আন্দোলনের কারণে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। পরদিন খুব সকালে উঠে আমরা রওনা দিয়েছিলাম। এই তো আমরা চলে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর আপনাদের সাথে একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করেছি। এই তো আমরা কিন্তু প্রায় তখন চলে এসেছি কাছাকাছি। আর এই বাস থেকে নেমে আমরা ভ্যানে করে তারপরে গিয়েছিলাম। এই তো বাড়ির কাছে প্রায় চলে গেছি। আর গ্রামের যে দৃশ্যটা খুবই কিন্তু ভালো লাগে। আর সেদিন আবহাওয়াটা খুবই ভালো ছিল, কোনো মেঘ ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে পরের দিন বিকালবেলা একটু বাইরে বের হয়েছিলাম। এই যে সামনে মাটির রাস্তা, তারপরে চারিপাশে পানি, যেহেতু বর্ষাকাল, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সবাই মিলে, ভাই বোনেরা, তারপর কাজিনরা, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। সারা বিকাল ঘুরে বেরিয়েছি, তারপর ছবি তুলেছি। এই তো বাবার বাড়ি গেলে যা হয় আর কি।
মজা করা, আনন্দ করা, গল্প করা, এই তো এভাবেই কেটে যায়। আর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছিল, ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। চারিপাশে অনেক পানি, মনে হচ্ছে আমি একটা বিলের মাঝে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।